বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই আপনাদেরকে লং ভিডিও দেখানো হয় না, কারণ এখন দেখা যাচ্ছে লং ভিডিওর চেয়ে মানুষ রিলস পছন্দ করে বেশি। সেজন্য আমি চেষ্টা করি ছোট ছোট আকারের ভিডিও দেওয়ার। আর আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বাসায় কম খরচে বানাতে পারবেন মোগলাই। আর সেটা আপনি পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন পেট পুরে, তাও মাত্র 100 টাকার ভিতরে। কারণ একটা মোগলাই বাজার থেকে কিনতে গেলে ৯০ থেকে ১০০ টাকা গুনতে হয়। চলুন দেখি কীভাবে বানিয়েছি আজকের মোগলাইটি। সেজন্য প্রথমে আমি নিয়েছি ১.৫ কাপ ময়দা। মেজারমেন্ট কাপে ১.৫ কাপ ময়দা নিয়েছি আমি। ১.৫ কাপ ময়দার ভিতরে আমি দিয়েছি সামান্য পরিমাণে লবণ। তারপর দিয়েছি ৩ টেবিল চামচ সয়াবিন তেল রান্নার। এই তেলটা দিয়ে আমি হাত দিয়ে এমনভাবে ময়ান দিয়েছি ৪-৫ মিনিটের মতো। ময়ান দিতে যখন এক পর্যায়ে দেখেছি হাত দিয়ে চাপ দিলে আমার আটাগুলো একদম দলা পেকে যায়, তখন ভেবেছি আমার ময়ান দেওয়া শেষ। আর তখন আমি এখানে অ্যাড করেছি কুসুম গরম পানি। আমি আপনাদেরকে সবসময় এই কথাটা বলি, যদি আপনার হাতে খুব কম সময় থাকে ১০ থেকে ১৫ মিনিট বা ২০ মিনিটের মতো, তখন আপনি হালকা কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, বেশি গরম না কিন্তু। এই হালকা গরম পানিটা আপনার ডোকে করবে একদম স্মুথ। আর এত ভালো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার কথাটি মিলিয়ে। আমি এই গরম পানিটা আস্তে আস্তে ইউজ করেছি, একদম হালকা গরম পানি তো একটু আস্তে আস্তে ইউজ করেছি, কারণ আটার ভিতরে বেশি পানি দিতে গেলে দেখা যায় আটাটা বেশি মানে পানি হয়ে যায়। এই জন্য অল্প অল্প দিয়ে আমি আমার খামিটা করে নিয়েছি। যখন একদম দেখেছি পারফেক্টলি এটা ডো হয়ে গেছে, তখন আমি মাখাটা বন্ধ করে দিয়েছি। এর ভিতরে কিন্তু ৪-৫ মিনিটের মতো হয়ে গেছে মাখা। তারপর হাত দিয়ে দেখেছি মানে একটা সফট আসতেছে, তখন আমি অফ করে দিয়েছি। আর উপরে একটু হাতে তেল নিয়ে দিয়ে রেখেছি, কারণ আমি এখন যে কাজটা করব তার আগে আমি এটাকে ঢেকে রাখবো ১০ মিনিটের মতো। হালকা তেলটা দিয়ে দিলে হয় কি উপরে আর ড্রাই হয়ে যাবে না আপনার এই ময়দাটি, যে খামিটি আপনি করেছেন সেটা দিয়ে আমি ১০ মিনিটের মতো ঢেকে রেখেছি। আর এই ১০ মিনিটের ভিতরে আমি যে কাজটা করেছি প্রথমে, সেটা হলো ডিম। আমি ডিমের ভিতরে যা দেবো সেটা হলো পেঁয়াজ কুচানো, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। আমি এটাকে একটা বড় বাটিতে নিয়েছি, নিয়ে প্রথমে সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি। এতে হয়েছে কি পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে, আর ধনিয়া পাতাটাও কাঁচামরিচটাও। তারপর এর ভিতরে দিয়েছি ২ টেবিল চামচ চাট মশলা। আপনি চটপটি মশলা দিতে পারেন, চাট মশলা দিতে পারেন। আমি আজকে চটপটি মশলা ইউজ করেছি, কারণ চাট মশলা আমার তৈরি করা ছিল না। এটাকে দিয়ে মেখে একটা সাইড করে রেখে দিয়েছি। আর ওদিকে আমার ডোটা পারফেক্টলি একদম সফট হয়ে গেছে ১০ মিনিটের ভিতরে। তারপর হাত দিয়ে একটা লম্বা মতো করে নিয়েছি। তারপর সেটাকে ছোট ছোট লিচি করে নিয়েছি, মানে একদমও ছোট না আর একদম বড় না, মিডিয়াম একটা লিচি। আমার এখানে ৫-৬টির মতো লিচি হয়েছে। আর এইগুলো আমি একটা সাইড করে রেখে লিচিগুলো, একটা লিচিকে হাত দিয়ে কীভাবে করেছি আপনি আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু কাজ আছে যেটা বলে বোঝানো যায় না। তারপর হাত দিয়ে যখন আমি একটা ছোটো একটা ডোটাকে আমি ছোটো একটা বলের মতো করে ফেলেছি সুন্দর, একদম মসৃণ উপরটা, তখন আমি একটু তেল হাতে লাগিয়ে আবার তারপর ওটাকে আমি বেলে নিয়েছি। একসাথে সব রুটি আমি বেলতে যাইনি, আমি প্রত্যেকটা রুটি বেলেছি একদম পাতলা করে, যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করেছি আমি। আর সবসময় আমি অনুরোধ করি ভিডিওটা দেখবেন। আপনি যদি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে যে একদম নিউ ভাই আপুরা আছেন বাসায় কখনোই কিছু রান্না করেননি, তারাও একটা সারপ্রাইজ হিসেবে এই নাস্তাটি পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন ইনশাল্লাহ। সেই বিশ্বাস থেকেই আমি সবসময় ভিডিও করে থাকি। তাই একদম করজোর অনুরোধ, প্লিজ আমার ভিডিওটি দেখুন এবং অবশ্যই স্কিপ না করে, তাহলে আপনি পারবেন পারফেক্ট, একদম পারফেক্ট। আমি জানি আমার অনেক ভিউ নেই, কিন্তু আমি একদম এমনভাবে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা কোনো মানে ফাঁকি নাই ওরকম। আর আমি রুটিটা কীভাবে করছি, হাত দিয়ে রুটি নিয়েছি, কখনো একটু
বেলুন দিয়ে বেলে নিয়েছি যাতে রুটিটা একদম পাতলা হয়ে যায়। আমি বললাম না, ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। তারপর যখন একদম পাতলা হয়ে গেছে তখন আমি একটা ডিম এটার উপর দিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছিলাম যে আগে আমি যে পেঁয়াজটা, যে মরিচটা, ধনিয়া পাতা এগুলো রেখে দিয়েছি না, সেগুলো পরিমাণ মতো দিয়ে একদম চটকে নিয়েছি। চটকে নেওয়ার পর ২ সাইড দিয়ে কীভাবে বটে নিয়েছি অবশ্যই আমার ভিডিও দেখবেন। আর এই ডিমটা যখন দেবেন রুটির উপর একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ স্লিপ কাটে ডিমটা। এই কাজটা আপনি চামচের সাহায্যে করতে যাবেন না। তাহলে হবে কি, আপনার রুটিটা মানে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আপনার ভাজতে গেলে খুব সমস্যায় পড়ে যাবেন। আর আমি কীভাবে আটকে নিয়েছি চারদিকটা অবশ্যই আমার ভিডিওটি খেয়াল করলে দেখতে পাবেন। তারপর একটা ছোট গোল চামচের সাহায্যে আমি রুটির উপরটা মানে এই মোগলার উপরটায় তেল দিয়েছি। তারপর তেলটা ছিল মিডিয়াম গরম। তারপর আমি একদম চুলার জালটা কিন্তু লোর হিটে করে ফেলেছি, যাতে দেওয়ার সাথে সাথেই এই পিঠ ও পিঠ পুড়ে না যায়। আমার এই একটা এই মানে মোগলাই ভাজতে ১০ মিনিট থেকে ১২ মিনিটের মতো লেগেছে। এভাবে আমি প্রত্যেকটা মোগলাই করেছি। আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। আমি ৩ টা মোগলাই বানিয়েছি। আমি ৩ টাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর যদি আপনি মনে করেন আপনার রুটিটা আরেকটু বড় নিতে পারবেন, সমস্যা নেই। আমার ১ম রুটিটা একটু ছোট ছিল, বাকিগুলো আমি একটু বড় করেছি। এতে হয় কি, ডিমটা একটু যে বাহিরে বের হওয়ার চান্সটা কম থাকে। আর আমি আস্তে, 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 আস্তে মানে ধৈর্য সহকারে আমার এই যে মোগলাইগুলো বানিয়েছি। বিশ্বাস করুন, এতটা স্বাদ ছিল এই মোগলাইটা খেতে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ দোকান থেকে নয়, একবার হলো বাসায় বানিয়ে খান পরিবারের সবাইকে নিয়ে এরকম মজাদার মোগলাই। আর আপনার এটা বানাতে ওরকম কোনো সময় লাগে না বা অনেক ঝামেলা, সেটাও না। আমি যতটুকু সময় বলেছি ঠিক অতটুকু সময়ের মধ্যে আমার সব মোগলাইগুলো হয়ে গেছে। ট্রাস্ট মি। আর যাওয়ার সময় আপনাদেরকে সবাইকে মনে করে দেওয়ার জন্য বলে যাব, আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, ফলো দিন, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি। আর সবার আগে পেতে বেল আইকনটি বাজাতে ভুলে যাবেন না, কারণ আমি প্রতিদিনই নিত্য নতুন কোনো আইটেম দেওয়ার চেষ্টা করি, যেগুলো আপনার বাসায় থাকা উপকরণ দিয়েই। আপনি বাসায় থাকা জিনিসগুলো দিয়ে যদি আপনি এই বানাতে পারেন, এর চেয়ে সহজ তো আর কিছু নেই। আর আমার এই মশলাগুলো প্রত্যেকের বাসায় আছে, আমার বিশ্বাস। আর অবশ্যই ট্রাই করবেন। যদি আপনার বাসায় চাট মশলাটা না থাকে, চটপটি মশলাটা না থাকে, কোনো ব্যাপার না। আপনি এখানে শুধু ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ এইগুলো দিয়েও আপনি বানাতে পারবেন মোগলাইটা। কোনো ব্যাপার না যে আপনার ওই চাট মশলাটাই লাগবেই, তা কিন্তু নয়। চাট মশলা দিলে একটু ভালো লাগে খেতে, স্মেল আসে ভালো। আবার যদি কখনো আপনার বাসায় বিরিয়ানি মশলা থেকে যায়, সেটাও কিন্তু একটু ইউজ করতে পারেন এখানে, যদি আপনার চাট মশলা না থাকে। এগুলো হলো টেকনিক। সব রান্নায় একটু টেকনিক ইউজ করে দেখা যায় যে রান্নাটা ভালো হয়ে গেছে সবার কাছে। বিরিয়ানি মশলাটা যদি আপনি এলাচি দারচিনি একটু সরিয়ে একটু দিয়ে নেন, তাহলে দেখবেন কি ভালো লাগবে। আমি তো এটাও করি মাঝে মাঝে বাসায়। আসলে কি, রান্না আমরা যখন বাসায় করি না, তখন ভাবি এটা যে থাক বাসায় এটা আছে, এটা দিয়ে করি, আজকে বাচ্চারা এটা দিয়ে খাক, একটু মুখরোচক হোক। বা আপনার ম্যাগি যদি মশলা বাজারে কিনতে পাওয়া যায় ৫ টাকার প্যাকেট, ওগুলো, বা আপনার বাসায় নুডলস যদি খায়, সেই নুডলসের প্যাকেট যদি থেকে যায় ভিতরের মশলাটা, সেটাও এখানে ইউজ করতে পারবেন। আর অবশ্যই, অবশ্যই একবার হলো বানিয়ে খাবেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এভাবে একবার বানিয়ে খাবার পর আপনার ফ্যামিলির মানুষ কখনোই বাহির থেকে মোগলাই খেতে চাইবে না। আর এই মোগলাইটা ছিল একদম ক্রিস্পি এবং খুবই মুখরোচক এবং খেতে এতটা ভালো ছিল যে আমি ভাগেই পাইনি এই ৩ টে বানানোর পর। আমার মেয়ে এত কম খায়, আমার বড় মেয়ে, সেই মেয়েই খেয়ে ফেলেছে ১ টার বেশি। তারপর ছোট মেয়ে খেয়েছে। এই আর আবারও আপনাদেরকে মনে করে দিচ্ছি, প্লিজ যারা এখনও আমার ফেসবুক চ্যানেলটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো কোনোটাই করেননি, প্লিজ ফলো, লাইক, সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল এবং
ফেসবুক চ্যানেল দুটি জারিস মম নামে পরিচিত। আল্লাহ হাফেজ।